বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদের আজকের বিষয় হলো কমপ্লেক্স টু সিম্পল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পড়ানো থেকে শুরু করছি। তোমরা সবাই কমপ্লেক্স টু সিম্পলের যে নোটটা দিয়েছি, নোটটা তোমরা সামনে রাখো, কারণ আমি নিয়মগুলো লিখছি না, উদাহরণ দিয়ে দেখবা বুঝে যাবো। আমরা রুল কমপ্লেক্স টু সিম্পলের প্রথম রুলটাই হলো তোমার দোয়ুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। এটা যদি আমি চারটা ক্যাটাগরিতে ভাগ করে বলি, দেখো সুবিধা হবে বোঝা। যে দোয়ুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে যদি এম ইজ আর ওয়াজ ওয়্যার থাকে তাহলে সিম্পল করার নিয়ম। আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো, দোয়ুক্ত কমপ্লেক্স সেন্টেন্স শুরু হলে সিম্পল করার সময় এই দোয়ুক্তর পরিবর্তে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট বসাবো। এটা কমন জিনিস যে দোয়ুক্ত দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স শুরু হলে সিম্পল করার সময় দোয়ুক্তর পরিবর্তে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট আমরা যে কোনো একটা ব্যবহার করব। ইন স্পাইট অফ, তারপর কি করতে হয়? ইন স্পাইট অফ অথবা ডিসপাইট এর পরে যে সাবজেক্টের পসেসিভ কেস করতে হবে। দোয়ুক্তর ইন স্পাইট অফ বসালাম, তারপর সাবজেক্টের পসেসিভ কেস করব। এখানে হি আছে, হি পরিবর্তে পসেসিভ কেস করব আমার হিজ। এম ইজ আর ওয়াজ এর পরিবর্তে বিং বসবে, প্লাস বাকি অংশ বসবে। হি ওয়েন্ট টু স্কুল। এই লাইন কমপ্লিট। পরের টুলটা দেখো, দোয়ুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে সিম্পল করার নিয়ম। এখানে দোয়ুক্তর পরিবর্তে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট বসবে, তারপর সাবজেক্ট আর পসেসিভ কেস এখানে করতে হবে। হ্যাভ হ্যাজ হ্যাড এর পরিবর্তে হ্যাভিং বসবে, প্লাস বাকি অংশ আমার বসবে। কমা he did not get a good job. সি নাম্বারটা, দোয়ুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে যদি আমার মূল ভার্ব থাকে তাহলে সিম্পল করার নিয়ম। এখানে একই পাবে, দোয়ুক্তর পরিবর্তে ইন স্পাইট অথবা ডিসপাইট। আমি এখানে ডিসপাইট দ্বারা করতে পারি, ডিসপাইট। আর একটা লক্ষ্য রাখবেন, ইন স্পাইট এর পর অফ বসবে, কিন্তু ডিসপাইট এর পরে কিন্তু অফ বসবে না। এই জন্য বলছি দোয়ুক্তর পরিবর্তে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট বসবে, তারপর সাবজেক্টের পসেসিভ কেস করতে হবে। মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে নিতে হবে। স্টাডিড এর প্রেজেন্ট ফর্ম হলো তোমার স্টাডি, এর সাথে আমরা আইএনজি যোগ, স্টাডিং হয়ে যাবে। স্টাডিং প্লাস বাকি অংশ। He failed in the exam. Failed in the exam. পরের নিয়মটা দেখো, দোয়ুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে মূল ভার্বের পূর্বে যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সিম্পল করার নিয়ম। আবারও বলছি, দোয়ুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে মূল ভার্বের পূর্বে সাহায্যকারী ভার্ব থাকলে সিম্পল করার নিয়ম। এখানে দেখো দোয়ুক্ত আছে, সাবজেক্ট আছে, তারপর সাহায্যকারী ভার্ব, তারপর মূল ভার্ব আছে, তাহলে সাহায্যের ভার্ব আছে। দোয়ুক্তর পরিবর্তে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট আমি বসাই, সাবজেক্ট আর পসেসিভ কেস করব। এখানে এই সাহায্যকারী ভার্ব উঠে যাবে। মূল ভার্বের পূর্বে যে আমার সাহায্যকারী ভার্বটা আছে, উক্ত সাহায্যকারী ভার্ব উঠে যাবে। মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে আমার আইএনজি যোগ আছেই, প্লাস বাকি অংশ বলবে। He cannot prosper in life. এই হলো আমার দোয়ুক্ত কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল করার নিয়ম। এখন দেখো রুল 2, আমি এক উদাহরণ লিখে নিই, তারপর তোমাদের আমি বলছি যে সাবজেক্ট। রুল 2 এ বি সি ডি এর যদি আমি করি চারটা ভাগে, প্রথম নিয়মটা হলো সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস প্রিন্সিপাল ভার্ব যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। যেমন উদাহরণ দিচ্ছি,
distance before the house has grown old. দেখো সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন বলতে এখানে হো হুইজ দ্যাট এর কোন একটা থাকবে প্লাস প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মূল ভার্ব যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। হ্যাঁ, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটা বসবে, লিখলাম দা ট্রি, রিলেটিভ প্রোনাউন উঠে যাবে অর্থাৎ এই যে রিলেটিভ প্রোনাউন এটা বাদ যাবে প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে প্লাস বাকি অংশ বসবে। বিফোর দ্য হাউস হ্যাজ গ্রোন ওল্ড, হ্যাজ গ্রোন ওল্ড। পরের নিয়মটা দেখো, the উদাহরণটাকে লিখে নিচ্ছি, the boy who is begging from door to door is an orphan। দেখো পরের নিয়মটা হলো সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। প্রথমে কিন্তু বলছিলাম রিলেটিভ প্রোনাউনের পরে প্রিন্সিপাল, এখানে একটা আইটেম বেশি অর্থাৎ সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটি বসবে দা বয়, রিলেটিভ প্রোনাউন সাহায্যকারী ভার্ব উঠে যাবে অর্থাৎ বাদ যাবে প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে, এখানে আইএনজি যোগ আছে। বেগিং ফ্রম প্লাস বাকি অংশ বলবে ফ্রম ডোর টু ডোর, ডোর টু ডোর ইজ অ্যান অরফান। পরেরটা দেখো, সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস পাস্ট পার্টিসিপল যুক্ত। The book which was published last year got good market। দেখো পরের নিয়মটা সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস পাস্ট পার্টিসিপল যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করে নেবে। এটা কিন্তু প্যাসিভ ভয়েস আছে, কারণ আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট থাকে ব্যক্তিবাচক আর প্যাসিভ ভয়েসের সাবজেক্ট থাকে বস্তু বিষয় প্রাণীবাচক। যদি এটা সাবজেক্ট যদি ব্যক্তিবাচক থাকতো তাহলে ওয়াজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল না হয়ে এটা হয়ে যেত আইএনজি যোগ হয়ে যেত। আর সাবজেক্টটা আমরা বস্তুবাচক আছে বিধায় সাবজেক্ট ভার্বের পরে পাস্ট পার্টিসিপল হয়। সেই জন্য বলতেছি যে সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস পাস্ট পার্টিসিপল যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। এটা দেখো প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটা বসবে দা বুক, রিলেটিভ প্রোনাউন সাহায্যকারী ভার্ব উঠে যাবে। আবারো বলছি প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটা বসবে, রিলেটিভ প্রোনাউন সাহায্যকারী ভার্ব উঠে যাবে প্লাস বাকি অংশ বসবে। তাহলে দা বুক পাবলিশড last year got good market। পরেরটা দেখো,
the boy who is industrious can shine in life. Shine in life. দেখো এই নিয়মটা হলো সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত। এখন অ্যাডজেক্টিভ কাকে বলে? আমরা অনেকে কিন্তু যদিও আমরা এসএসসি পরীক্ষা দিব অনেকে কিন্তু অ্যাডজেক্টিভ পারি না। আমাদের কিন্তু এগুলো 100% মাথায় রাখতে হবে। যে ওয়ার্ডটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বলে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। পয় পালক নাউন, এই নাউনের কি প্রকাশ করছে? গুণ প্রকাশ করছে, এটা অ্যাডজেক্টিভ। সেজন্য বলছি সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। প্রথমে দি এর পরিবর্তে এ অথবা এন বসে। এখন আমার প্রশ্ন হলো আমি এ কখন বসাবো আর এন কখন বসাবো? কারণ আমাকে তো এটা মনে রাখতে হবে, লক্ষ্য রাখবো। যদি অ্যাডজেক্টিভের প্রথম অক্ষর আমার ভয়েল থাকে তাহলে এন বলবে, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বলবে। দেখি ইন্ডাস্ট্রি আছে, প্রথম অক্ষর আই আছে, এটা কি আমার ভয়েল, এই কারণে এখানে এন বসবে। তাহলে দি এর পরিবর্তে এ অথবা এন বসালাম, তারপর অ্যাডজেক্টিভটা বসবে ইন্ডাস্ট্রিয়াস। এটা কিন্তু ডি নাম্বার, পরেরটা দিব ই। দেখো ইন্ডাস্ট্রিয়াস অ্যাডজেক্টিভ বসালাম, তারপর সাবজেক্টটা বসবে বয়, তারপর অ্যাডজেক্টিভ পর থেকে বাকি অংশ বলবে ক্যান শাইনিং লাইট। পরেরটা দেখো the writer lived in a cabin that belonged to the orphanage. দেখো এই নিয়মটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। আবার বলছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। দেখো লক্ষ্য রাখবে প্রদত্ত সেন্টেন্সের শুরু থেকে রিলেটিভ প্রোনাউনের পূর্ব পর্যন্ত বসে, অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউন এখানে আমার দ্যাট এর আগে পর্যন্ত যা আছে আমি সব লিখব। দা রাইটার lived in a cabin। রিলেটিভ প্রোনাউন বোঝা যাবে যদি অক্সিলারি ভার্ব থাকে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব থাকলে সেটা উঠে যেত। মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে, বিলং আছে বিলংগিং হবে বি ই এল ও এন জি আই এন বিলংগিং প্লাস বাকি অংশ বলবে। এইগুলো আমার রুল 2 দেখো 5টা নিয়ম এখানে। এখন চলে আসবো রুল 3 সিন্স এর হয় যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের উভয় অংশের সাবজেক্ট যদি এক থাকে এবং উভয় অংশে যদি মূল ভার্ব থাকে সিম্পল করার নিয়মটা। উদাহরণ দিলে অটোমেটিক্যালি আমার চলে আসবে যে সিন্স এর হয় যুক্ত, যেমন দা থিপ saw the police, he ran away। দেখো সিন্স এর হয় যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের উভয় অংশের সাবজেক্ট যদি এক থাকে আগে বলছি। দেখো এখানে দুটো ক্লজ, অর্থাৎ দুটো বাক্য। দা থিপ saw the police এটা একটা বাক্য, he ran away এটা একটা বাক্য। উভয় অংশের সাবজেক্ট দেখো কি আছে, এখানে দা থিপ এখানে হি। এই হিটা কে, কার পরিবর্তে বসাইছি? হি। দা থিপের পরিবর্তে, অর্থাৎ উভয় অংশের সাবজেক্ট এবং উভয় অংশে যদি মূল ভার্ব থাকে, দেখো এখানে স এখানে ran, উভয় অংশে কি মূল ভার্ব আছে? হ্যাঁ আছে। তাহলে সিন্স এর হয় যুক্ত সিন হয়টা লিখি
when the thief saw the police he ran away দেখো since and when দুটো বাক্যের সাবজেক্ট এক আছে এবং উভয় অংশের মূল ভার্ব আছে তাহলে সিম্পল করার নিয়ম প্রথম অংশের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে প্রথম অংশের মূল ভার্ব কোনটা সর প্রেজেন্ট ফর্মটা কি সি এই সির সাথে আমার আইএনজি যোগ হবে সিং প্লাস মূল ভার্বের পর থেকে বাকি অংশ বসবে সিং দা পুলিশ কমা বসবে দ্বিতীয় অংশের সাবজেক্টের জায়গায় আমার প্রথম অংশের সাবজেক্ট বসবে কেন বসবে দেখো দ্বিতীয় অংশের সাবজেক্ট আছে আমার প্রোনাউন আর প্রথম অংশের সাবজেক্ট আছে আমার নাউন আমি অবশ্যই নাউনটাকে প্রাধান্য দেব তাহলে প্রথম অংশের সাবজেক্ট আমি বসালাম দা থিপ তারপর দ্বিতীয় অংশের ভার্ব থেকে আমার বাকি অংশ বসবে দেখো এই নিয়মের একটা ব্যতিক্রম আছে when he arrived at the station when he arrived at the station comma the train started its journey এই ব্যতিক্রমটা বলছি সিন্স এন্ড হয় যে কোন অংশের সাবজেক্ট যদি ভিন্ন থাকে এখানে হি এখানে দা ট্রেন এবং উভয় অংশের যদি মূল ভার্ব থাকে সিম্পল করার নিয়ম এখানে অ্যারাইভ এখানে স্টার্টেড এর আগে একটা দেখো বলছিলাম উভয় অংশের সাবজেক্ট এক এবং উভয় অংশের মূল ভার্ব কিন্তু এখানে বলতেছি উভয় অংশের সাবজেক্ট ভিন্ন এখানে হি এখানে দা ট্রেন এবং উভয় অংশের মূল ভার্ব আছে তাহলে সিম্পল করার নিয়ম প্রথমে আমাকে আফটার বসাতে হবে তারপর দুইটা বাক্যের মধ্যে যে বাক্যের কাজটা আগে করবে উক্ত বাক্যের সাবজেক্টের পসেসিভ কেস করে নিতে হবে যেমন when he arrived at the station the train started its journey কোন কাজটা আগে করছে স্টেশনে সে আগে পৌঁছেছে তাহলে হি পসেসিভ কেস his তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে arriving প্লাস বাকি অংশ বলবে at the স্টেশন কমা দ্বিতীয় অংশটা লিখে দেব the train started its journey তো আজকে এই পর্যন্তই এরপরে বাকি রুলসগুলো তোমাদের পড়াবনি যেহেতু ঈদের বন্ধ হয়ে যাচ্ছে তোমরা সবাই বাসায় বেশি প্র্যাকটিস করো কারণ সামনে এসেছে পরীক্ষা অবশ্যই পরীক্ষা ভালো করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই মহামারী দুর্যোগ থেকে সবাইকে রক্ষা করুন সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম